ভালো আছে জি আলহামদুলিল্লাহ দোয়া করবেন। ও ভাই কখন এলেন? কখন এসছি? আপনার 11:10-15 বেসরকারি কোম্পানিতে টেন্ডার দিয়ে দিয়েছে। হ্যাঁ খুব ভালো করেছে। তবে ধর্মকে নিয়ে রাজি চাই, ওতে আর কি আমাদের আপিত যেমন রাজ্য সরকার সামনে ধর্মকে রেখে ফুল দমে এই মমতা ব্যানার্জির দল বলে রাজনীতি করে বেরিয়ে চলে যাচ্ছে। আর মুখে বলছে আমরা রাজনীতি করি, নিচের দিকে এটা তো আপনি যে বাবরি মসজিদ হচ্ছে এটা তো মুসলমান কম জাতির টাকা যেটা করছেন ইনি। আমার রাজ্য সরকার যে করছেন জনগণের টাকা নিয়ে উনি মন্দির করছে, এটা তো হিন্দু ভাড়া করতে বলেন না তো ওনাকে। উনি জোর করে বিভাজন করে হিন্দু ভোটটা টানবার জন্য এই কৌশলটা উনি চালিয়েছেন। এটা বাংলার মানুষ জানে, এটা নতুন ব্যাপার তো নয়। মানে খুবই খুশি যে আপনি এই যে রাজ্য সরকার পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী হয়েছেন ভারত স্বাধীনের পর থেকে এত বড় বিচারিতা মিথ্যুক মুখ্যমন্ত্রী এর আগে একটাও হয় না। এটা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি সাহেব। আপনি এতদিন পরে চিনতে পেরেছেন, এটাই আমি খুব খুশি। জানতে পারলাম দোয়া করবেন, থাকবে না এইটুকু আপনাকে বলছি। মানে ভালো লাগছে যে আজকে উনি ওনার গ্রামে যে আজকে হাজার হাজার মানুষ যে ভাইজান যে মসজিদ তৈরি করছেন বাবরি মসজিদ, সেখানে হাজার হাজার মানুষ আজকে জামায়াত হয়েছে নামাজ পড়ার জন্য। ইনি আজকে ফুরফুরা দরবার শরীফে ছুটে এসছেন, এখানে নামাজ পড়বেন, তার সাথে সাথে সমস্ত পীরজাদার সঙ্গে সাক্ষাৎ করবেন। আর বিশেষ করে আমার রাজ্যে যেভাবে একটা কালো ছায়া আসতে চলেছে, বিজেপি সহ আরও বেশ কিছু মানে কালো ছায়া আসছে, সেই কালো ছায়াকে দূর করার জন্য যে রাজনীতির দল রাস্তায় নামবে, দেশ দশের স্বার্থে নামবে, সংবিধানকে বাঁচাবার স্বার্থে নামবে, তার পাশে ইনশাল্লাহ আমি ছিলাম, আছি, থাকবো। আমার ভাই দল তৈরি করেছেন, আমার ভাই দেশ দশের স্বার্থে যদি লড়াই করেন, সমাজের স্বার্থে লড়াই করেন, অসহায় গরিবদের স্বার্থে লড়াই করেন, ভাই তো ওয়াদা করেছেন লড়াই করছি বা করবো, ইনশাআল্লাহ সমর্থন থাকবে। খুবই খুশি হয়েছে, আমি ভাইজানের পাশে আমি ছিলাম, আছি, থাকবো, আমি ওয়াদাও করেছি। কারণ সব থেকে বড় জিনিস হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি একের পর এক যদি হিন্দু ভাইদের মন জয় করার জন্য তিনি রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যদি একের পর এক আপনার মন্দির তৈরি করতে পারেন, আমার দেশের প্রধানমন্ত্রী যদি তিনি একটা জনগণের ভোট পেয়ে চেয়ারে বসে, নিরপেক্ষ চেয়ারে বসে তিনি যদি বাবরি মসজিদ শহীদ করে যদি রাম মন্দির তৈরি করতে পারেন, তাহলে আজকে আমার দেশে আমার রাজ্যের এমপি এমএলএ জনগণের ভোট নিয়ে আজকে মুসলমান নেতা হয়ে আজকে তেনারা কেন মসজিদ তৈরি করতে পারবেন না? আপনি মন্দির তৈরি করবেন, অসুবিধা নাই। আর আপনার দলের একজন এমএলএ তিনি একটা মসজিদ তৈরি করছেন, তিনি মুসলিম সমাজের কাছে একটা ভালো মেসেজ দিতে চাইছেন, আর আপনি তাকে দল থেকে বহিষ্কার করলেন। অবশ্যই দেশের জনগণ বিচারিতা দেখছে, অবস্থা দেখছে, আগামী দিন তার ব্যবস্থা নেবে। আমি খবর পেলাম যে এসেছিলেন, যখন উনি এসেছিলেন সেই সময় আমাদের প্রেয়ারের মানে জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছিল, ওটা দেখা হয়নি। তো ফুরফুরা শিল্পী যে কেউ আসতে পারে। ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন, একটু জানিয়ে রাখি সবার জ্ঞাতার্থে। হুমায়ুন কবির সাহেবের রাজনৈতিক দলের সাথে আইএসএফের জোট হবে কি হবে না ইতিপূর্বে আমরা একাধিকবার বলে দিয়েছি, আমাদের অবস্থা আমরা ক্লিয়ার করেছি, কী কী শর্ত ছিল সেইগুলো আমরা বলেছি, দ্বিতীয়বার সুতরাং বলার প্রয়োজন নেই। কিন্তু অফিসিয়ালি কমিউনিকেশন করাটা জরুরি। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কমিউনিকেশন আমাদের সাথে হয়ে ওঠেনি। বললাম যে আমি আমাদের অবস্থানটা আমি তো আমার একা কথা, আমাদের পার্টিটা চলে না, একটা গঠনতন্ত্র আছে, একটা কমিটি আছে, সেই কমিটির কাছে তখনই প্রস্তাব রাখা যাবে বা আলোচনার টেবিল তৈরি হবে তখন যখন একটা অফিসিয়ালি কমিউনিকেশন হবে। কারণ মমতা ব্যানার্জি মাইকে অনেক কথা বলেন কিন্তু গভর্নমেন্ট অর্ডারে দেখেন দেয় না, সুতরাং অফিসিয়ালি কমিউনিকেশনের একটা গুরুত্ব থাকে। হুমায়ুন কবির সাহেব নিশ্চিতভাবে তিনি তার অবস্থান ক্লিয়ার করে দেবেন, তারপরে আলোচনা করতে পারে। অফিসিয়ালি কমিউনিকেশন করুক না, তারপরে আমাদের পার্টির মধ্যে আমরা আলোচনা করবো। চিঠি দেওয়ার মতো অত দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই যে কাউকে চিঠি, আমি মেয়ের বিয়ে যখন দেবো তখন কার্ড করে চিঠি করে ইনভাইট করবো। তাহলে জোরটা হবে কি করে? না হলে না হবে, আমি কাউকে অফিসিয়ালি চিঠি দিয়ে কারোর সঙ্গে জোট করার জন্য
থেকে ইনভাইট করবো না, ওপেন বলবো যদি ওনাদের পোষায়, ওনাদের উদ্দেশ্য যদি এটা হয় যে মমতা ব্যানার্জিকে পরাজিত করতে হবে, আমার কোনো ইগো নেই। আমি যে কোনো রাজনৈতিক দল বিজেপি আর টিএমসি বাদে যারা বলবে তাদের সঙ্গে আমার বসতে, বাড়িতে যেতে, অফিসে যেতে আপত্তি নাই, কিন্তু কাউকে লিখিতভাবে ইনভাইট করার মতো জায়গায় সে আছে কিনা দেখতে হবে আমাকে। তার ক% ভোট আছে যে তাকে আমাকে লিখিত দিয়ে। আমি হুমায়ুন সাহেবকে বলবো, একটা মসজিদ তৈরি করতে গিয়ে মুসলমানের ভেদাভেদ তৈরি হবে, একটা মসজিদ তৈরি করে দেশের মধ্যে অশান্তি হবে, একটা মসজিদ তৈরি করতে গিয়ে এই রাজ্যের অশান্তি হবে, সেই মসজিদ আমাদের দরকার নেই। যে মসজিদ তৈরি করে আমরা মানে মানুষে এক হব, আমাদের মধ্যে ঐক্য থাকবে, যে মন্দির করতে গিয়ে এক হব, মানুষের এক থাকবো আমরা, সেই মসজিদে আমাদের দরকার। আর বাবরি মসজিদ উনি একটা কেন 100টা করলো আমাদের আপত্তি নাই, কোনো অসুবিধা নেই। কিন্তু বাবরি মসজিদ নাম করে রাজনীতি না করা হয়। যদি রাজনীতি হয় বাবরি মসজিদকে সামনে রেখে তার কট্টর আমি বিরোধী করি। কেন আজকে ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে, হ্যাঁ, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আরও যারা পলিটিক্যাল আছে, এরা মন্দির আর মসজিদ ছাড়া এদের রাজনীতি করার কোনো জায়গা নেই বলে মনে করছে। হুমায়ুন সাহেবের আগে একবার এসেছে আমার মনে আছে, এখানে আজকে এসেছেন, ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেটা সাক্ষাৎটা তো তাদের ব্যাপার, সাক্ষাৎ করতেই পারে, তাতে কোনো আপত্তি কি আছে। মসজিদ মন্দির নিয়ে মানুষের পেট ভরবে না। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের যেটা দরকার সেইটে আমি প্রত্যেকটা রাজনীতির নেতাদের বলবো, সেই দিকে আপনারা ধ্যান দিন, সেই দিকে মন দিন। কারণ এখন মন্দির মসজিদ গির্জা দিয়ে মানুষ আর ঘাসে মুখ দিয়ে চলে না। মানুষ জানতে পেরে গেছে এত মন্দির হবার চলছে কেন, মসজিদের ব্যাপার চলছে কেন, জানে, এটা মানুষ জানে।